হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জুহাস টিনি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম। এই ক্লিপগুলো নিয়েছি বেশ কয়েকদিন আগে। আমরা আসলে হঠাৎ করে প্ল্যান করে বাইরে বের হয়েছিলাম। সারাদিন বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব মিলিয়ে মনে হলো যে একটু বাইরে গেলে ভালো লাগবে। জুহামণি তো খুবই খুশি, তাই তো একদম রেডি হয়ে পরিপাটি হয়ে অপেক্ষা করছিল কখন আমরা যাব। তারপরেই তো সন্ধ্যায় বের হলাম। মাত্র সন্ধ্যা নেমেছে তখনই আমরা বের হয়েছি আর গিয়েছিলাম সোজা চলে ধানমন্ডি লেকে। তো আমাদের বাসা থেকে খুবই কাছে, যার কারণে আমরা বড় এলাকা আর বড় জায়গায় মোটামুটি ঘোরা যায় এবং সাথে খেলাও যায়, এ কারণেই জায়গাটা পছন্দ। আর গিয়ে দেখি যেহেতু শুক্রবার ছিল, একটা ছোটোখাটো মেলার মতো বসেছিল। বৃষ্টির কারণে মানুষজন যে অনেক বেশি ছিল তা কিন্তু না। চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের কতগুলো রাইডস ছিল, আর রাইডসগুলা দোলনা, নাগরদোলা আর ড্রাগন ট্রেন। তো জুহামণি তো বায়না করলো যে আম্মু আমি ড্রাগন ট্রেনে উঠবো। তা আমিও না ভেবে ওকেই উঠিয়ে বসলাম, যেহেতু একা থাকবে না, ভয় পাবে, এজন্য আমাকে উঠতে হয়েছে। আমি আর জুহামণি তো খুব মজা পাচ্ছিলাম। আবার মনে হচ্ছিল যে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে শৈশবে ফিরে গেলাম। ওর সাথে সাথে আমারও বেশ আনন্দ লাগছিল। রাইডসটা বেশ উপভোগ করছিলাম। বেশ কয়েকবার রাউন্ড দিল এই রাইডসটা। ট্রেনটা ঘুরে ঘুরে চারপাশ আমরা বেশ উপভোগ করছিলাম। একে তো সুন্দর ওয়েদার, তারপর এখানে কতগুলো ফুল। যেমন তো বলছে যে আমি ফুল নিব, তার সাথেও কখনো জিলাপি বানানো দেখেনি। ওকে একটু দাঁড়িয়ে দেখালাম যে জিলাপি কেমন হয় আর কীভাবে দেখো কেমন করে বানায়, দেখো খুব ভালো লাগছিল। তারপর আরও কি সুন্দর সুন্দর খেলার জায়গা, কেউ বেলুন উড়াচ্ছিল। আবার যেহেতু বৃষ্টি, সবাই ছাতা নিয়েও লোকজন বেশ উপভোগ করছিল। এর মধ্যেও বলছিল আম্মু আমার ক্ষুধা পেয়েছে, আমি একটু ওয়াফেল খাবো। এমন একটা সিচুয়েশন যে হঠাৎ করেই বৃষ্টি, সারাদিন তো এমনিতেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কিন্তু আমরা যাওয়ার পরে একদম ঝমঝম করে বৃষ্টি এসেছে। তো তারপর ওয়াফেলের জায়গায় অপেক্ষা করলাম, কিছুক্ষণ বসলাম। আর ওয়াফেল কি সুন্দর চকলেট, ও নিয়েছিল চকলেট ওয়াফেল, চকলেটসের দিয়ে সাথে আরও কিছু পিনাট দিয়েছিল, একটা মজার ওয়াফেল। তো ওকে বলছিলাম, ও তো অপেক্ষা করছিল আর ওয়াফেল পেয়ে তো খুবই খুশি। তারপর খেয়ে দেখলো কেমন লাগে, আর দেখো কত লোভনীয় ছিল ওয়াফেলটা, খুব মজা করে খাচ্ছিল। আমরা বেশ ওখানে ওয়াফেলের দোকানে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। আর এমনিতেও ছোট মানুষ আস্তে আস্তে খাচ্ছে, খেতেই প্রায় অনেক সময় লেগেছে। আর আমি নিয়েছিলাম এই পটেটোটা, আমার কাছে খুব ভালো লাগে আলু ভাজাটা। আর সাথে যেহেতু ওয়াফেলও খেয়েছিল, আমিও তো বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই আমি একটু ঝাল কিছু নিলাম। এখানে নিয়েছিলাম চিকেন চাপ আর লুচি। ধানমন্ডির কিন্তু চিকেন চাপ লুচিটা খুবই পপুলার, সবাই কিন্তু খেতে যায় সন্ধ্যাবেলায়। আমরাও মাঝে মাঝে যাই, খুব মজা লাগে। এরপরে একটু নিয়েছিলাম কোক, যেহেতু কাবাব জাতীয় খাবার খাওয়া। তারপর বৃষ্টি একটু একটু কমে গেল, তারপর আমরা আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু ছাতা নিয়েছিলাম না, তাই পলি দিয়ে ওর মাথাটা ঢেকে নিয়েছিলাম। এরপর রিকশায় উঠে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। যাব একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে একটা ফিশ মেলা হচ্ছে এখানে, বিভিন্ন পেট, তারপর মাছ, অ্যাকোরিয়াম, খুব সুন্দর মেলাটা। তো এটা যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের আসলে মাছ কেনার বাসার অ্যাকোরিয়ামের জন্য। এত এত কালারফুল মাছ দেখে জুহামণি এত খুশি, ওর আনন্দ দেখে আমারও ভালো লাগছিল, আর আমরাও বেশ উপভোগ করছিলাম। সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা বেশ ভালো ছিল। কত রকমের মাছ, ও তো বলছিল এই মাছের নাম কি, ওই মাছের নাম কি, এত প্রশ্ন, বাবারে বাবা। তারপর কত রকমের মাছ দেখলো। এই ছোট ছোট মাছগুলো এত কিউট, আর সাথে ছিল এই যে বনসাই আইটেমগুলো, এগুলোর নাম আসলে কি বলে অ্যাকোরিয়ামের মধ্যে, আমি নামটা এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। আর দেখতে এত সুন্দর জিনিসগুলো, ঘর ডেকোরেশনের জন্য, আবার অফিস রুমের জন্য খুব সুন্দর এই অ্যাকোরিয়ামগুলো। তারপর আমরা মাছ কিনবো, সেজন্য ওকেই চুজ করতে বললাম, তুমি কেন। এই তো সব মিলে একটা সুন্দর দিন কাটালাম।